রাজ্যে এত সাইবার ক্রাইমের মামলা বাড়ছে। আমি বিভিন্ন ভিডিওতে সাইবার ক্রাইম বা ব্যাংক ফ্রড বা ব্যাংক ফ্রিজ, ব্যাংক লিনদেন ভিডিও বানাই সচেতনতার জন্য। সরকার মোবাইলের রিংটোন করে দিয়েছে যে ভাই সাইবার ফ্রড হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। তারপরেও কিছু মানুষ ভিডিও গেম খেলে অবৈধ টাকা লেনদেন হচ্ছে। ওই ভিডিও গেমের মধ্যে নাকি ওই গেম খেলে, যে ওই গেমগুলোর মাধ্যমে। তারপর ওই বিভিন্ন রকম ব্যাপার আছে, কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে বন্ধুকে দিয়ে দেওয়া, কারেন্ট অ্যাকাউন্টের ডিটেলস বন্ধুদেরকে দিয়ে দিয়ে বিভিন্ন রকম এই সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাগুলো হওয়ার পরেও মানুষকে সচেতন করতে পারি না। এখন অরুণাচল প্রদেশের সুন্দর একটা জায়গাতে আছি, কিন্তু জায়গাটা সুন্দর হলে কি হবে? পশ্চিমবঙ্গের একজনের অ্যাকাউন্টে অরুণাচল প্রদেশের টাকা গিয়ে তার অ্যাকাউন্ট লিন ফ্রিজ সমস্ত কিছু হয়ে একাকার হয়েছিল। আজকে সেখানে এসে এই মামলার সমাধান করতে যে কাঠ কয়লা পুরাতে হলো, এই কাঠ কয়লা যেন আপনাদেরকে ইয়াং তরুণ ছেলেরা যারা বেকার অবস্থাতে ওই গেম খেলছে, তারপর অভাব আছে, কেউ এসে বললো 20,000 টাকা দিব, অ্যাকাউন্ট দাও, অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছে। নিজের ব্যবসা ট্যাবসা কিছু নেই, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছে। নিজের ব্যবসা বা বাণিজ্য কিছু নেই, কিছু দালাল বা খপ্পরের চক্করে পড়ে, দালালের খপ্পর চক্করে পড়ে তারা কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে সেই কারেন্ট অ্যাকাউন্ট আবার অন্য লোকদেরকে, প্রতারকদের হাতে দিয়ে দিচ্ছে সামান্য কিছু টাকার লোভে। এরকম পরিস্থিতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে। বারবারই বলছি যে আগে ফেক কারেন্সি, জাল নোটের মামলার ব্যাপার ছিল, এখন ওই মামলাগুলো আপডেটেড হয়ে এই সমস্ত ফ্রড অ্যামাউন্ট ঢুকে যাচ্ছে, লিন হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো হচ্ছে। এই ব্যাপারগুলোতে শয়ে শয়ে, হাজার হাজার, পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক, এমন কোনো জেলা, এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে, লিন হয়ে, হোল্ড হয়ে বিভিন্ন রকম মামলা এসে একাকার হয়ে আছে। কিন্তু অনেকের মামলা হয়েছে, তারা আবার এটাকে গুরুত্ব দেয় না। গুরুত্ব না দিতে গিয়ে কত রকম কষ্ট বা কেস, মানে কি বলবো আর, কত রকম যে মামলার প্রথমে যদি গুরুত্ব দিত, এই যে এই অরুণাচল প্রদেশের মামলাটা প্রথমেই যদি গুরুত্ব দিত তাহলে কতটা সেফ বা আর কিছু হতো। কিন্তু না, একেবারে যখন লেজে গোবরে হয়ে যাচ্ছে তখন এসে বলছে উকিলবাবু বাঁচান। আরে উকিলবাবুদের কাছে সব ক্ষমতা থাকে না। আইনটা আইনের মতো চলে, নির্দিষ্ট পদ্ধতিতে চলে। এই নির্দিষ্ট পদ্ধতিতে আইন চলে, আর আপনাকে আইনের একটা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সাইবার ক্রাইমের মামলা, ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে জানতে পেরেছেন, তারপরেও খোঁজ খবর না নিয়ে আপনি ওই একই পদ্ধতি অবলম্বন করে বাড়িতে বসে আছেন অসচেতন হয়ে। ইমিডিয়েট যে সমস্ত ভাইদের অ্যাকাউন্ট ফ্রিজ, লিন, হোল্ড যা হওয়ার হয়েছে, এই মামলাগুলো থেকে অতি দ্রুত বাঁচার ব্যবস্থা করুন। ভালো থাকুন, পরে আবার কথা হবে।